সপ্তাহান্তে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুরু। আর তারই আগে মোর্চা পাহাড় থেকে মুহুর্মুহু গর্জে উঠল কামান। 9টি তোপধ্বনির মধ্যে দিয়ে পুজোর 12 দিন আগে সূচনা হলো 1029 বছরের ঐতিহ্যবাহী মল্ল রাজকুলদেবী মৃন্ময়ীর পুজো। মল্ল রাজারা আর নেই তাদের রাজ্যপাট। ভাঙাচোরা রাজবাড়ির দেওয়ালে কান পাতলে আজও যেন শোনা যায় ইতিহাসের পদধ্বনি। প্রাচীন রীতিনীতি মেনে আজও পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। এবারও শুরু হয়ে গেল বিষ্ণুপুরের রাজ পরিবারের দুর্গোৎসব পট পুজো। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য, বিষ্ণুপুর শহরের শাঁখারি বাজারে ফৌজদার পরিবারের সদস্যরা প্রতি বছর আঁকেন বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালী, মেজ ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী এবং ছোট ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতীর 3টি আলাদা পট। আর এই পটেই পুজো হয়। প্রথা অনুযায়ী দেবীপক্ষের চতুর্থীতে মেজ ঠাকুরানীর পুজো, সপ্তমী থেকে ছোট ঠাকুরানীর, তবে সূচনা হয় বড় ঠাকুরানীকে কেন্দ্র করেই। জিতাষ্টমীর পরের দিন স্থানীয় পুকুরে পুজো সেরে বড় ঠাকুরানীর পট আনা হয় মৃন্ময়ী মন্দিরে। কামানের গর্জনেই ঘোষণা হয় এই পুজোর। মা মৃন্ময়ী 1029 বছরে পদার্পণ করলো। রাজা জগৎমল্ল যখন বন বিষ্ণুপুরের শিকারে আসেন তখন উনি দেখেন যে ওনার এক বককে বাজপাখি বারবার আহত করছে। তখন উনি চিন্তা করেন যে এক বকের মধ্যে কি এমন ক্ষমতা আছে যে আমার বাজপাখিকে বারবার আহত করে তুলছে। তো উনি চিন্তা করেন যে কোনো একটা অলৌকিক শক্তি এলাকার মধ্যে বিরাজ করে আছে। পরবর্তীকালে মা মৃন্ময়ী সমাদেশ করেন যে আমি মা মৃন্ময়ী, আমার একটা মন্দির স্থাপন করো, ধুমধাম করে আমার পুজো করো। এবং সেইভাবে সেই প্রথা আজও চলে আসছে। যে প্রথা বলিদান রানীর প্রতি অনুসারে এখানে পুজো হয় এবং আজ গীতা অষ্টমী তিথিতে পুজো এখানে মায়ের বোধন শুরু হয়। বড় মা বলতে আমরা কি বুঝি? অসম স্কন্দ কালী যিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, আজকে সেই মা আজ রাজমন্দিরে প্রবেশ করলো। 9টা তোপধ্বনির দ্বারা মা মন্দিরে প্রবেশ করলেন। আজ ষোড়শ পূজার পুজো, মায়ের ঘটস্থাপন, মায়ের ভোগ নিবেদন, মায়ের আরতি এবং দুর্গাপূজার যে বিশেষ পূজা আছে সেই পুজো আজ থেকে রাজপরিবার মল্ল রাজপরিবার শুরু হয়ে গেল। ইতিহাস বলে 997 খ্রিস্টাব্দে জগৎমল্ল বিষ্ণুপুরে গমন করেন। অলৌকিক ঘটনার পর দেবী মৃন্ময়ী তাকে মন্দির নির্মাণ এবং রাজধানী স্থানান্তরের নির্দেশ দেন। এরপরই বিষ্ণুপুরে আসে মল্ল রাজ্যের রাজধানী, গড়ে ওঠে মৃন্ময়ীর মন্দির। রাজ্যের সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে রাজকীয় আভিজাত্যে উজ্জ্বল হয়ে ওঠে মৃন্ময়ীর পূজা। আর আজও সেই পুজো ঐতিহ্যের সাথে অব্যাহত। রাজপরিবারের সদস্যরা এবং রাজপুরোহিত স্থানীয় পুকুরে পুজো সেরে আনুষ্ঠানিকভাবে মন্দিরে নিয়ে আসেন পট। আর তারপর কামানের বজ্র নির্ঘোষে ছড়িয়ে পড়ে আগমনী বার্তা। 997 খ্রিস্টাব্দে 19তম মল্লরাজ মহারাজ জগৎমল্ল উনি শিকারের উদ্দেশ্যে এসেছেন বন বিষ্ণুপুরে। এই বটবৃক্ষের নিচেই উনি নিদ্রাচ্ছন্ন অবস্থায় বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে উনি দৈবাদেশ পেয়ে মন্দিরের প্রতিষ্ঠা করেন। এবার পুজো 1029 বছর বৎসরে পদার্পণ করলো। পুজোর বিশেষত্ব হচ্ছে এটাই, সপ্তমী 14 দিন আগে জিতাষ্টমীর পরের দিন বিল্লবরণ হয়। তারপরে মায়ের মন্দিরে ঢুকেন বড় ঠাকুরানী। প্রসঙ্গত বলি, শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী মায়ের 3টে রূপ, মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী, এবং 3টি রূপকে এখানে সূচিত করা হয় বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানী। শ্রী শ্রী মা মৃন্ময়ী মাতা ছাড়াও এই 3টি পরের পুজো হয় এবং অষ্টমীর দিন সন্ধিক্ষণ একটি গুরু মুহূর্তে রাজগৃহ থেকে অষ্টদশভুজা বিশালাক্ষী দেবীকে আনয়ন করা হয় এবং তার সামনেই সোনার চারা ফুল দিয়ে অঞ্জলি প্রদান করা হয়। তারপর অষ্টমী নবমীর মধ্যরাত্রে মহামারী মুক্ত করার জন্য 49তম মল্লরাজ বীর হাম্বীর এখানে মহামারী দেবীর পুজো শুরু করেছেন, যেটা স্থানীয় ভাষায় বলা হয় খচ্চর বাহিনীর পুজো। তারপরে বিজয়ার দিন ঘট বিসর্জন হওয়ার পরে দইয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া, নীলকণ্ঠ পাখি ওড়ানো, শ্রীরামচন্দ্রের পুজো, অপরাজিতা বন্ধন এসব করে যেগুলো শুভ বলে পরিগণিত করা হয়, পুজোর পরিসমাপ্তি ঘটে। পুজোর প্রত্যেকটা ক্ষণকে সূচিত করা হয় তোপধ্বনির মাধ্যমে, যেটা আজ থেকে শুরু হয়ে গেল। শুধু স্থানীয় মানুষই নয়, এ সময় দেশ বিদেশের পর্যটকেরাও ভিড় জমান মন্দিরে। ঐতিহ্য ও ইতিহাসের টানে তখনও যেমন ছিল, আজও ঠিক তেমন ভাবেই বিষ্ণুপুরের মল্ল রাজাদের গৌরবের সাক্ষ্য বহন করে আছে এই দুর্গোৎসব। দেখুন, বিষ্ণুপুরের যেহেতু একজন, আর এই বড় ঠাকুরান বলুন বা মৃন্ময়ী মন্দির বলুন, এটা মৃন্ময়ী মন্দির আমাদের সব থেকে প্রাচীনতম পুজো, অন্তত পশ্চিমবঙ্গে এটা আমরা সবাই এখন মোটামুটি জানি। তো সেক্ষেত্রে দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেখানে মায়ের আগমন সব থেকে আগে শুরু হয় এই মন্দির দিয়ে। তো সেখানে তো একটা আলাদা আবেগ থেকেই থাকে। আর যেহেতু বিষ্ণুপুরের মেয়ে, সেই জন্য আরো একটা আলাদা অন্যরকম অনুভূতি থাকে। বাঁকুড়া থেকে অনিকেত বাউরের রিপোর্ট, খবর বাংলা।